বন্ধুরা 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ 2025। আর ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য এবারের টুর্নামেন্টটি শুধু আর আরেকটা টুর্নামেন্ট নয়, বরং এটা হতে চলেছে 2026 বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাই করার এক দুর্দান্ত সুযোগ। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা, 14 সেপ্টেম্বর আবারও মাঠে মুখোমুখি হচ্ছে ভারত বনাম পাকিস্তান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন এশিয়া কাপে কেমন হতে পারে ভারতীয় দলের সম্ভাব্য শক্তিশালী একাদশটি, যেখানে থাকবে অভিজ্ঞতা আর তারুণ্যের দুর্দান্ত কম্বিনেশন। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক কেমন হবে ওপেনিং কম্বিনেশন। বন্ধুরা, ভারতের ইনিংস শুরু করবেন সহ অধিনায়ক শুভমান গিল। দীর্ঘদিন পর টি-20তে ফিরলেও তার ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট অনেকটাই আশাবাদী। তার সঙ্গী হবেন বিস্ফোরক ব্যাটসম্যান অভিষেক শর্মা, যিনি ইতিমধ্যেই এই ফরম্যাটে অটো চয়েস হয়ে উঠেছেন। আর এর ফলে সঞ্জু স্যামসনকে বেঞ্চে বসতে হতে পারে। বন্ধুরা, মিডল অর্ডারে কারা থাকবেন? বন্ধুরা, 3 নম্বর পজিশনে থাকবেন প্রতিশ্রুতিমান তিলক ভার্মা। আইপিএলে যাকে প্রায় এই পজিশনে খেলতে দেখা যায়। 4র্থ নম্বরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি বর্তমানে বিশ্বের সেরা টি-20 ব্যাটসম্যানদের মধ্যে একজন। 5ম নম্বরে দায়িত্ব নেবেন উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা, যিনি পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত। আর অলরাউন্ডার বিভাগে থাকবেন হার্দিক পান্ডিয়া, যিনি এই দলের ব্যালেন্সের মূল ভরসা। ব্যাটে বলে দুই বিভাগেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার সঙ্গে থাকবেন আকসার প্যাটেল, যিনি সংযুক্ত আরব আমিরাতের স্পিন সহায়ক পিচে ম্যাচ উইনার হতে পারেন। বন্ধুরা, বোলিং বিভাগে থাকবেন জসপ্রীত বুমরা। হ্যাঁ বন্ধুরা, ফাস্ট বোলিংয়ে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। চোট কাটিয়ে ফেরা এই তারকা পেসারকে নিয়ে প্রত্যাশা আকাশ ছোঁয়া। তার সঙ্গী হিসেবে থাকবেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। আর স্পিন বিভাগে দেখা যেতে পারে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবকে। দুজনেরই মিষ্টি স্পিন প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তো বন্ধুরা, চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপে কেমন হতে পারে ভারতীয় দলের সম্ভাব্য শক্তিশালী একাদশটি। বন্ধুরা, ওপেনিংয়ে থাকবেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। 3 নম্বর পজিশনে তিলক ভার্মা। 4 নম্বরে থাকবেন সূর্যকুমার যাদব, যিনি অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন। 5 নম্বরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 6 অলরাউন্ডার আকসার প্যাটেল। 7 উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা। 8 কুলদীপ যাদব। 9 জসপ্রীত বুমরা। 10 আর্শদীপ সিং। আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো বন্ধুরা, এটাই ছিল এশিয়া কাপে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশটি। তো বন্ধুরা, আপনার মতে কোন খেলোয়াড়কে দলে অবশ্যই থাকা উচিত ছিল? আর ভারত কি পাকিস্তানকে হারিয়ে আবারও এশিয়া কাপে শিরোপা জিততে পারবে? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।